বিকেলে কী খাবো ভেবে ছাতু মাখা বানাবো ভেবেছিলাম, যেটা আজকেই আমি শিখেছি। তাই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব মিলিয়ে ছাতু মাখা স্টার্ট করলাম। আমি বুঝে পাচ্ছিলাম না তখন কতটা ছাতু নিলে ঠিক হবে, 2 চামচ নাকি 1 চামচ। তো যাই হোক, পরে অবশ্য 3 চামচ নিয়েও পরে দেখলাম যে একটু বেশি হয়ে গেছে, নেওয়ার সময় আবার নিয়ে নেবো, দিয়ে ওটা আবার রেখেই দিলাম। একটু বেশি হয়ে গেলে তখন খাওয়া সম্ভব হয়ে ওঠে না আমার জন্য। যেগুলো নিয়েছিলাম, ট্রেনের আওয়াজ আমাদের এখানে আসবেই, কারণ এখানে প্রচুর ট্রেনের সামনেই, মানে রেল স্টেশনের সামনেই বাড়ি আমাদের। 24 ঘন্টা রাস্তার সামনে বাড়ি হলে যেটা হয় সেটাই, প্রচুর আওয়াজ আসবে। দিয়ে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। সর্ষের তেল হচ্ছে অ্যাসিডের জম, কিন্তু তাও একটু রিস্ক নিয়ে আজকে নিলামই। কিন্তু খাওয়ার পরে আমি বুঝতে পারছি এখন যে সর্ষের তেল দিয়ে খাওয়াটা সত্যি খুব রিস্কি, অন্তত আমার জন্য তো খুব বেশি, বিশেষ করে। আমি সর্ষের তেলটা কমই নেবো ভেবেছিলাম, পরে মাখতে অসুবিধা হচ্ছিলো বলে একটু বেশি নিয়েছিলাম। এখন তাই ভাবছি যে সর্ষের তেলটা নিয়ে একটুখানি বেশি খারাপ হয়ে গেছে, যার জন্য আবার শুকনো ছাতু নিলাম। তারপরে আমি লেবু কাটলাম, লেবু কেটে সেটা টক ফ্লেভার আনার জন্য লেবু চিপলাম। দুটো লেবুর করেছিলাম। আর লেবুর পরে আমি আজকে ভেবেছিলাম লবণ নেব না, যার জন্য আমি এই লেবুটার পরে জলজিরাও দিয়েছিলাম। তো একই টেস্ট, লবণ না দিলেও হয়। আর আমার লবণ খাওয়ার ব্যাপারটা তো ছাড়া একটা চেষ্টা করছি, আর কাঁচা লবণ না খেলেও যতটাই হোক খাবারের লবণটা একটু কম খেলে ভালো হয় শরীরের পক্ষেও। তো লবণ তো এমনি ভালোই না শরীরের পক্ষে, সেই কারণে। যাই হোক, এরপরে আমি এটাকে হাত দিয়ে মেখে নিলাম। তারপরে আমি হাত দিয়ে মাখার পরে জিনিসটাকে মানে প্রপারলি শেপে আনার জন্য চেষ্টা করছিলাম, যাতে এই সব তো আজ শেপ হয় না, কিন্তু মশলাটা মেশানোর চেষ্টা করছিলাম আর কি। তবে ভিডিও জিনিসটা একা করা খুব কঠিন, এক হাতে ভিডিও, দুটো মিলিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো বানাতে বানাতে। এরপর ভাবলাম যখন ওটা হয়ে গেছে তখন চাও একটু করি ওর সাথে, চা করলে এর সাথে চাটা খুব ভালো লাগে। তো আমি এই চা করা শুরু করলাম। তারপর চা করতে করতে জলটা ফুটে যাওয়ার পরে চা ঢেলে দিলাম চা পাতা। আমি ভাবছি কতক্ষণে হবে, কারণ এক হাত পুরো ব্যথা হয়েছিল আমার এই সব করতে করতে। তা দেখলাম চায়ের কালার আসা এখনও স্টার্ট না হলেও, মানে জলটা ফুটে গেছে, মানে এই কালার চলেই আসবে। তো যাই হোক, তারপর চায়ের পরে ভাবলাম আমার একটা পেয়ারা খাওয়ার কথা ছিল, বাট আমি খাইনি দুপুরে। তো সেটা আমি কাটলাম, বাট ওই একটা জায়গায় যে রেখে করব সেটারও শান্তি নেই, কারণ প্রপারলি ভিডিওটা আসছিল না বলে আমি একটা কৌটোর ওপরে, যেহেতু আমার প্রপার জিনিসপত্রগুলো এখনও অ্যাভেলেবেল নেই, তাই একটা কৌটোর ওপর রেখে ভিডিওটা যাতে ভালোভাবে আনতে পারি সেইটার চেষ্টা করছিলাম। তারপর যাই হোক, ওটা কাটার পরে আমার বিকেলে খাওয়া দাওয়া ফুল রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।